এই ক্রিয়াটি করবেন। সারাদিন শুদ্ধাচারে থাকবেন, নিরামিষ আহার খাবেন। অক্ষয় তৃতীয়ার দিন দিনের বেলায় বাজার থেকে একটি নিখুঁত গোটা পান, 50 গ্রাম হলুদ গুঁড়ো, যত সামান্য কেশর কিনে এনে রাখবেন এক দামে। এর জন্য কিন্তু গঙ্গা জলও লাগবে। সূর্যাস্তের পর পানের পাতায় সামান্য হলুদ গুঁড়ো দেবেন, যত সামান্য কেশর দেবেন, গঙ্গা জলে তা গুলে নেবেন। জানেন কি, বাস্তুশাস্ত্র মতে স্বস্তিক চিহ্ন অতি শুভ, এবং গৃহে স্বস্তিক চিহ্ন থাকলে অশুভ শক্তি কিন্তু দূর হয়ে যায় এবং গৃহে প্রবেশ করতে পারে না কোনো অশুভ শক্তি। পান পাতায় যে হলুদ ও কেশর গুলে রেখেছেন, প্রথমে তা দিয়ে বাড়িতে প্রবেশের সদর দরজার বাইরে ডান দিকে ও বাঁদিকে স্বস্তিক চিহ্ন আঁকবেন। ফ্ল্যাট বা বাড়ি যাই হোক না কেন, প্রথমে যে ঘরটি পড়বে তার উত্তর পূর্ব কোণে স্বস্তিক চিহ্নটা আঁকবেন। যদি ঠাকুর ঘর থাকে অথবা আপনি ঠাকুর প্রতিষ্ঠা করেন, তবে উত্তর পূর্ব কোণেই স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। সব শেষে এটা এখনো শেষ হয়নি, যদি ফোন আসে তাহলে ধরবো। সব শেষে যেখানে আপনি মূল্যবান সম্পদ, টাকা পয়সা, অলংকার, গয়না ইত্যাদি রাখেন, তা আলমারি হতে পারে বা হতে পারে অন্য কোনো জায়গা, সেখানেও কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকবেন।